হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবছর আমার মনে হচ্ছে ঈদ আসছে আমাদের জন্য। গত রমজানের সময় ঈদ মনে করছি ছিল না। এবছর আমাদের মনের ভিতরে ঈদের আনন্দটা কিছুটা ফিল হচ্ছে, কারণটা আমরা গ্রামে যাব। তার জন্য আজকে মেয়ে মাংস রান্না করতেছে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি রান্না করতে পারতেছিলাম না, অনেক অনেক ব্যস্ততা দিন কাটছে। মানে ইদানিং কিছু রান্না দিতে পারি না, এত ব্যস্ত ছিলাম। মানে মার্কেটে দৌড়তে দৌড়তে জীবনটা শেষ। প্রতিনিয়তই মার্কেটে যেতে হয়, এটা কিনতে হয়, ওটা কিনতে হয়, এই নিয়ে ব্যস্ততা। মানে ব্যস্ততার মাঝেও তারপরে ভিডিও দেওয়াটা মানে সম্ভব হচ্ছিল না। আজকে মেয়ে একটু মাংস রান্না করছে, তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। এখানে মেয়ে সব কিছু দিচ্ছে, মাংসের ভিতরে মশলা যা আছে সব দিচ্ছে, দেখেন আপনারা। আলহামদুলিল্লাহ মেয়ে অনেকটাই পারফেক্ট আমার মতো। যেরকম একটাই কথা বলে না, গাছ যেমন ফল ভালো হবেই, গাছ ভালো হলে ফল ভালো হবে, কথা বলে না? তাই মেয়ে এতটাই ভালো রান্না করতে পারবে, আলহামদুলিল্লাহ। আমি কল্পনা করে পাই না। মানে মেয়ে তো প্রায় ভিডিও করার সময় আমার সাথে থাকে, কোনো দিন রান্না করে না। দেখতে দেখতে মানে একই আমার মতো রান্না যে হবে আমি কোনো দিন কল্পনা করে পাই না। হুবহুব আমার মতো হয়েছে। যাক, সবাই প্রশংসা করছে যে অতি ভালোই রান্না পারছে। আলহামদুলিল্লাহ, আমি ধন্য। আমার মেয়েও রান্না পারে, কোনো এক সময় রান্না করে খাওয়াইতে পারবে সবাইকে। যাক, সবাইকে দাওয়াত দিলাম। আমার ছোট্ট একটা মেয়ে রান্না করছে আজকে, খুব ভালো হয়েছে। আপনাদের মাঝে শেয়ার করলাম আমি, কারণ ইদানিং মানে ভিডিও দিতে পারছিলাম না। খুলনা দৌড়তে দৌড়তে শেষ। প্রতিনিয়ত খুলনা যাচ্ছি, মার্কেট করছি। মার্কেটের ভিডিওটা আপনাদের যে দেখাবো, ওইটা এনার্জি পায় না বাসায় ফিরে। ভিডিওটা দেখাবো, আর কিছু মার্কেট করছি, আরও অনেক ব্লগ ভিডিও আছে, একটা দেখাবো না। এখানে মশলা দিয়েছিল সব কিছু, জিরা বাটা, আদা বাটা, জিরা বাটা, সব মশলা দিয়ে মশলাটা এত ভালো করে কষাইছে, মানে বলার মতো না। দেখেন মশলাটা এত সুন্দর করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দেখেন মাংসটা অ্যাড করে দিচ্ছে। আমি তো ছিলাম না, তাই আমি দেখছি কিছুটা মানে পারফেক্ট আসছে, আমার কাছে খুব ভালো লাগছে। ও অল্প অল্প আমার সাথে থাকতে থাকতে শিখে যাক, এটা আমি চাই। আর সব মারাই চাই মেয়েরা একটু বড় হলে রান্নাটা কিছু পারক, মাংস রান্না, ডিম বোনা, আর নুডলস, পাস্তা, এরকম কিছু সেমাই, মানে যে রান্নাগুলা দেখেন কিভাবে আস্তে আস্তে নাড়া দিচ্ছে। তাই এই রান্নাগুলো যদি কিছুটা পারফেক্ট করতে পারে, তাহলে আমরা মারাদন্য, আমরা সাকসেস। কারণ বাচ্চাদের আমরা শিখাইতে হয় না। আর এভাবে দেখতে দেখতে কোনো এক সময় ভালো পাক্কা রাঁধুনি হোক, আমি দোয়া করি। ভালো করে সবাইরে রান্না করে খাওয়াক, এই আশীর্বাদ আমারও থাকলো। যাক, মাংসটা এত ভালো করে কষাচ্ছে। আবারও ঢাকনা দিয়ে দিল। ঢাকনা দেওয়ার পরে আবারও ভালো করে রান্না করতে হবে। দেখেন মানে কি রান্না করছে, এতটাই কষাচ্ছে, মানে তেলগুলো উপরে চলে আসছে, মাংসগুলো দেখতেই মানে লোভনীয় লোভনীয় লাগছে। মানে আমি যেরকম রান্না করি আমার চেয়ে আরও 3 গুণ ভালো হয়েছে রান্নাটা। পারফেক্ট, মানে মশলা সব কিছু একদম পারফেক্ট। ভিতরে মশলা ঢুকছিল, মরিচের মানে লবণে সব কিছু পারফেক্ট থাকাটা একটা, এটাও মানে বাচ্চারা এরকম বুঝতে পারে না কীরকম লবণ দিব, মরিচ দিব, মানে ওইটাও পারফেক্ট ছিল। আমি একদিন খুলনা গেছিলাম, ওই দিনও মাংস রান্না করছে, আমি আইসা খাইছি, মানে অনেকটা আমার কাছে ভালো লাগছে। মানে বুঝতে পারলাম না আমি ক্ষিধার্ত ছিলাম কারণে নাকি এমনিতেই মাংসটা আমি কইছি পারফেক্ট হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে আজকে আমি একটু দেখাইলাম। তাই আজকে রান্নাটাও অনেকটাই ভালো হয়েছে আমার কাছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ভিডিওটা এ পর্যন্ত।